আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আমি কাকুলি 12 মাসে ঘরোয়ানাতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো তাল দিয়ে তালের শিম পিঠা। কিছুই লাগবে না এমন কিছু, এই যে আটা নিয়েছি 500 গ্রাম মতো, লবণ দেব সামান্য, তেলটা ময়ামের জন্য, আর এই তাল। তো প্রথমে একটু লবণ দিলাম, একটু ময়দার সঙ্গে ভালো করে মেখে নিলাম। এবার তেল 4 টেবিল চামচ তেল ময়ামের জন্য দিয়ে একটু ভালো করে আটাটাকে মাখতে হবে। তেল লবণ দিয়ে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এই আটার মধ্যে কোনো জল দেব না, সবটাই তাল দিয়ে মাখবো, তাই অল্প অল্প করে শুধু তালের মধ্যেই মাখাটা হবে। এইভাবে তাল আরও আছে, লাগলে আমি আরও দেব। আপনাদের তাল কম থাকলে আটাটা কম দেবেন, বা যদি একটু বেশি পাতলা হয় তো আবার তাল দিয়েও মাখা যাবে। তাল 1 বাটি দিয়েছিলাম, হলো না, 500 গ্রাম আটা আছে, তো তাল আমার আরও আছে। এই যে আমি আরও তাল দিচ্ছি। এভাবে তাল দিয়ে দিয়েই মাখতে হবে, একদম লুচি যেমন মাখা হয় আটাটা, ওই রকম মাখাটা হবে। এই যে আটাটা মাখা হয়ে গেছে, এবার মাখাটা একটু ঢেকে রাখছি। যেহেতু এটা তালের পিঠে, শিম পিঠে, তাই এটার জন্য একটা পুর বানাবো। কড়াই বসিয়ে 1 বাটি মতো নারকেল কোড়া দিচ্ছি, আর অতটাই চিনি। বেশিক্ষণ লাগবে না, নারকেল আর চিনি একসঙ্গে মিশে যে নারকেল আর চিনি গলছে, কোনো জল দেওয়া দরকার নেই। নারকেলের মধ্যে একটা রস থাকে, ওই রসে চিনিটা গলে যাবে, আর চিনি নারকেল গলে গিয়ে একটু পুরো হবে, গলে গেলেই হয়ে যাবে। চিনি সব গলে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলেই হবে। এটা ঠান্ডা হলেই আস্তে আস্তে একটু জমে যাবে। এইভাবেই পুরটা রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা করতে হবে, আর ঠান্ডা হলেই এটা জমে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা একদম লুচির মতো তৈরি হয়ে গেছে মাখা। এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে লুচির মতো পুরোপুরি ছোট্ট ছোট্ট লেচি কাটবো এইভাবে। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলো একটু গোল গোল করে ঠিক গোল করে নেব সবগুলোই।
গোল গোল করে লেচিগুলো ছোট ছোট করে পাকিয়ে নিয়েছি। এবার এগুলো লুচির আকারে বেলে নেব। তেলে সবগুলোই একবারে বেলে নেব। এইভাবে এই যে লুচির আকারে সব বেলে নিয়েছি। আপনারা চাইলে অল্প করেও বেলে নিতে পারেন, আবার পরে করবেন। আমি সবগুলোই বেলে নিয়েছি। যে পুরটা করেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে আর জমাটো মেদে গেছে, এই যে জমা জমা ঝরঝরে। যে লুচি বেলে নিয়েছি, এই লুচিটা এইভাবে হাতে ধরবো। এই যে পুরটা এবার মাঝখানটায় আমি দিলাম। দেওয়ার পর এটাকে এরকম মুড়িয়ে দিলাম, দিয়ে ধারটা পুরো একটু চেপে চেপে দিতে হবে। আর এই ধারটা যাতে না ফেটে যায় তার জন্য ঠিক একে অপরের সঙ্গে চাপিয়ে মুখটাকে চেপে দিতে হবে। যে সিম পিঠা, এটা লুচিটা নিলাম, এবার মাঝখানে পুরটা দিচ্ছি। ঠিক দুটো মুখকে একসঙ্গে জয়েন করে দিলাম। এবার ধারগুলো একটু চেপে দিলাম। চেপে দেওয়ার পর আবার এই কোণা থেকে ঠিক মুড়িয়ে যেতে হবে এইভাবে। দেখুন কেমন একটা ডিজাইনের আকার নিচ্ছে। এইভাবে সবটা করব, ঠিক এইভাবে। দেখতেও ভালো লাগবে, ঠিক একটা সিমের আকার নিল, আবার ডিজাইনও হয়ে গেল। এভাবে সবগুলোই একটা একটা করে বানাবো। আবার দেখাচ্ছি, দুটো মুখকে জয়েন করে দিলেন। এইভাবে দুটো মুখকে চেপে দিতে হবে প্রথম, তারপর এখান থেকেই শুরু করতে হবে। এই যে ফাটবে না, বেরোবেও না, আবার দেখতেও খুব ভালো লাগবে। এইভাবে এই যে সব শিম পিঠেগুলো তালের শিম পিঠে এগুলো সব বানিয়ে নিয়েছি, একসঙ্গেই বানিয়ে নিয়েছি। এবার এগুলো তেলে ভাজবো। আর ভাজার জন্য তেলটাও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ছাড়বো। ঠিক ডিজাইনটার উল্টো দিকে ছাড়বেন, এরকম করে। একসঙ্গে 4টে ছেড়ে দিলাম। এখন কেমন ফুলে উঠছে। এগুলো একটু লাল লাল করেই ভাজা হবে।
ভাজা হয়ে গিয়েছে, এই যে তুলে নিলাম। আবারও ঠিক উল্টো করে চারটে ছেড়ে দিলাম। এই তালের শিম পিঠে তৈরি, আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন।